সেই অনি, সেই চিহ্নিত সন্ত্রাসী অনিকে কিন্তু অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন ছাত্রদল থেকে। এটা আসলে খুব নিকৃষ্ট এবং জঘন্য একটা মন মানসিকতা, এবং আমার মনে হয় যে বিগত সময়ে ছাত্রলীগের যারা যে সন্ত্রাসীগুলো বাংলাদেশে অতর্কিতভাবে হামলা করেছে, ছাত্রদের উপর হামলা করেছে, সেই একই হাল এখন ছাত্র দল ধরছে। খুবই দুঃখজনক হলেও এটাই সত্যি। এবং বিএনপির বর্তমান যে জনাব তারেক রহমান, আমরা তার কাছ থেকে অবশ্যই আশা করেছিলাম যে তিনি আমাদেরকে লন্ডনে বসে যেভাবে বার্তাগুলো পাঠিয়েছিলেন যে তার দলের এরকম কোনো নেতাকর্মীরা থাকবে না যারা এরকম আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত, সেটা লন্ডনে বসে তিনি যেভাবে আমাদেরকে বার্তা পাঠিয়েছিলেন তখন হয়তো ভিডিও কলের মাধ্যমে দেশ পরিচালনা সম্ভব ছিল না। তো এখন তো তিনি দেশে একজন নির্বাচিত সরকার হিসেবে আছেন, তাহলে এখন কেন সেই ছাত্র দলের নেতা অনির বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে না? এবং এর পাশাপাশি বলতে চাই যে আজকে দেখেন নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহ জুলাইয়ের সম্মুখ সারির যেই সমন্বয়ক এবং যাদের কারণে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদের বিরুদ্ধে হওয়া যে সকল মামলাগুলো আছে তারা কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়াই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। তাহলে আজকে হবিগঞ্জে বা সিলেটের পাদদেশে কেন সেই একই নেতাদেরকে অনশনে বা সমাবেশ নিয়ে বসতে হচ্ছে যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা দাঁড় করানোর জন্য? সেই মামলা কেন তারেক রহমানের প্রশাসন অ্যাকসেপ্ট করছেন না? তারেক রহমান যদি এতটাই নিরপেক্ষ হয়ে থাকেন যে ব্যক্তি স্বাধীনতার দায়ে তিনি সকলের মতামতকে গুরুত্ব দিয়ে মামলা গ্রহণ করবেন, তাহলে চিহ্নিত সন্ত্রাসীদের মামলা কেন গ্রহণ করা হচ্ছে না? কেবলমাত্র যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের মামলা কেন গ্রহণ করা হচ্ছে? এটা তো নিরপেক্ষতা না, এটা কোনো বাংলাদেশের আইন হতে পারে না, প্রশাসনের কার্যক্রম হতে পারে না। এটা সম্পূর্ণ একপাক্ষিক এবং শত্রু বা অপর পক্ষকে দমিয়ে দেওয়ার একটা চক্রান্ত মাত্র। তাই আমি বলতে চাই, নতুন বাংলাদেশের রাজনীতি করতে হলে তারেক রহমানকে সেই ফ্যাসিস্টের আমল থেকে অবশ্যই বেরো আসতে হবে, এবং তার যেই নেতাকর্মী এবং হাসিনার যে প্রশাসন, এই প্রশাসনকে অবশ্যই ফ্যাসিস্টের দিক থেকে টেনে সাধারণ বাংলাদেশের জনগণের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। এছাড়া বাংলাদেশে কখনোই রাজনীতি সম্ভব না, এবং এছাড়া আপনি কখনোই আপনার আই হ্যাভ এ প্ল্যানও বাস্তবায়ন করতে পারবেন না। এর আগেই আমি মনে করি যারাই ফ্যাসিস্টের হাল ধরতে চাইবে তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে।